WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কেন 12 এর পরে ইম্পর্টেন্ট এবং এই এক্সামিনেশন তোমাকে তোমার কেরিয়ার গঠনে কতটা হেল্প করতে পারে সেই নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তাই রাজ্যের সমস্ত WBJEE অ্যাসপারেন্টস কিংবা তোমরা যারা ইন ফিউচার WBJEE তে বসতে চলেছো বা আপনারা যে সমস্ত গার্ডিয়ান আপনাদের ছেলে মেয়েকে WBJEE এক্সামের জন্য প্রিপারেশনের জন্য রেডি করছেন বা তাদের টার্গেট রয়েছে WBJEE, তাদের জন্য কিন্তু ভিডিওটি ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি কথা বলবো WBJEE তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভিডিওতে প্রতিটা পার্ট তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে এবং লাস্টে আমি তোমাদের স্পেশাল একটি টিপস দেবো যেটা কিন্তু তোমাকে WBJEE এক্সামিনেশনে অনেকটা হেল্প করবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্রতিটা টপিক নিয়ে কথা বলবো WBJEE তোমাকে তোমার কেরিয়ারে কতটা উপরে নিয়ে যেতে পারে এবং তোমার এক্সামিনেশন কতটা গুরুত্বপূর্ণ সেই জন্য। তো সেই ক্ষেত্রে আবারও বলছি, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট এবং ইনফরমেশন পাবে যেটা তোমাদের জন্য হেল্পফুল। এছাড়া কলেজ রিভিউ থেকে শুরু করে কলেজ সিলেকশন, তোমাদের কাউন্সিলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস, সমস্ত প্রসিডিওর কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের গাইডেন্স দিয়ে পুরোপুরি কমপ্লিট করাবো, যেটা আমি প্রিভিয়াস ইয়ারেও প্রচুর ছাত্রছাত্রীদের করিয়ে আসি। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আদার্স চ্যানেলগুলোতে জয়েন করে যাও, যেখান থেকে কিন্তু তোমরা প্রচুর আপডেট পাবে। তো ভিউয়ার্স, WBJEE কি? সবার প্রথমে যেটা বলে রাখি, তোমরা সবাই জানো WBJEE একটি এন্ট্রান্স এক্সামিনেশন যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে এবং এই এক্সামিনেশন কিন্তু তোমাদের বিয়ন্ড কারিকুলাম থেকে একটু আলাদা। WBJEE সিলেবাস তুমি যদি ফলো করো তোমাদের বোর্ডসের সিলেবাস থেকে একটু আলাদা, কিন্তু পুরোপুরি প্রসেসটা সেমই এবং কন্টেন্ট প্রায় সেমই। তো এই WBJEE তোমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? তার প্রথম যে টপিক সেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং এ আসার জন্য যে প্রবেশিকা পরীক্ষা, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোমাদের অনলি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য স্পেশালি কন্ডাক্ট করে এই WBJEE। তো এই WBJEE তুমি যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারবে। তো এই যে কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে কিন্তু তোমাকে WBJEE দিতেই হবে। এবার তোমরা বলতে পারো আমরা JEE মেন্স দেবো, JEE মেন্সও এক্সামিনেশন রয়েছে। হ্যাঁ, JEE মেন্স রয়েছে। JEE মেন্স কিন্তু অল ইন্ডিয়া বেস একটা এক্সামিনেশন, আর WBJEE কিন্তু অনলি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য কন্ডাক্ট করা। তাহলে বুঝতেই পারছো কোন এক্সামিনেশনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে কিন্তু সবার অবশ্যই WBJEE অ্যাটেন্ড করা উচিত। নাম্বার সেকেন্ড বা সেকেন্ড পয়েন্টে আমি চলে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে WBJEE এমন একটা এক্সামিনেশন যেটা অ্যাটেন্ড করলে কিন্তু তোমরা যে বুঝতে পারবে যে কম্পারেটিভ এক্সামিনেশনের প্যাটার্নটা কেমন হতে পারে বা কম্পারেটিভ এক্সামিনেশনের ধাপগুলো তোমাদের জন্য কি কি থাকতে পারে। অর্থাৎ যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দাও বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, সেগুলো বোর্ডস এক্সামিনেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হয় যে এই বোর্ডসের জন্য তোমাকে থিওরিটিক্যাল প্রচুর কোশ্চেন কমপ্লিট করতে হয়, তোমাকে পুরো তোমাদের যে প্রিপারেশন থাকে, স্ট্র্যাটেজি থাকে, সেগুলো রেডি করতে হয়। ঠিক সেরকমই WBJEE যখন তুমি দেবে তখন দেখতে পারবে যে কম্পারেটিভ এক্সামের জন্য তোমাকে কিভাবে স্টাডি করতে হয় বা কম্পারেটিভ এক্সামিনেশনের জন্য কি রকম যে তোমাদের চ্যালেঞ্জেস গুলো তোমাদের সামনে থাকে, সের জন্য কিন্তু WBJEE অ্যাটেন্ড করা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 3, WBJEE তোমাকে কিন্তু একটা টার্গেট ফিক্সড করে দেয় বা তোমার মধ্যে একটা চ্যালেঞ্জিং মাইন্ডসেট এনে দেয় এবং একটা র্যাঙ্কিং মাইন্ডসেট এনে দেয়, একটা ভালো র্যাঙ্ক করে তোমার পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য। যখন তোমরা এতদিন আগে পর্যন্ত স্কুল কলেজে ভর্তি ওরকম ভাবে হওনি, তো সেই ক্ষেত্রে যেহেতু তুমি বোর্ডস পড়েছো বা 10-এর পরে তোমার নিজের স্কুলেই ভর্তি হয়েছো বা অন্য স্কুলেও যদি তুমি যাও, সেই ক্ষেত্রে অতটা চ্যালেঞ্জেস পাওনি। কিন্তু যখন তুমি WBJEE দেবে তখন কিন্তু তোমাকে একটা ভালো র্যাঙ্ক ম্যান্ডেটরি করতে হবে তোমার পছন্দের কলেজ পাওয়ার জন্য, সেটা সরকারি হোক বা বেসরকারি। সেই ক্ষেত্রে কিন্তু WBJEE তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করবে এবং র্যাঙ্কিং এর দিকে ছুড়ে দেবে, যেটা কিন্তু তোমার কেরিয়ারকে এনহ্যান্স এবং নিজের ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করতে সাহায্য করবে। এবং আরেকটি যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, WBJEE তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু এখন তুমি রাজ্যের কোনো প্রাইভেট কলেজেও ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে না।
হ্যাঁ ভিউয়ার্স, রাজ্যের যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতেও তুমি যদি ভর্তি হতে চাও ডাইরেক্ট অ্যাডমিশন, সেই ক্ষেত্রেও কিন্তু WBJEE মাস্ট হয়ে যাচ্ছে। কিছু অটোনোমাস ইনস্টিটিউশন তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করছে, কিন্তু আদার সমস্ত ইনস্টিটিউশন কিন্তু WBJEE এক্সামিনেশন তুমি অ্যাটেন্ড করেছো কিনা, তোমার সেখানে একটা ভ্যালিড র্যাঙ্ক এসছে কিনা তার বেসিসে কিন্তু অ্যাডমিশন নেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু WBJEE তোমাদের কাছে এই ক্ষেত্রেও একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। লাস্ট এবং ফাইনাল পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যে টিপসটা আমি তোমাদের দেবো সেটা হচ্ছে WBJEE তুমি কিন্তু অ্যাটেন্ড করো, তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও বা না হও তাও কিন্তু WBJEE অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তুমি তোমার পুরো সিস্টেমটাকে বুঝে যাবে যে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা ওকে আছো। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও সেই ক্ষেত্রেও কিন্তু দাও, তাহলে কিন্তু তুমি দেখতে পারবে যে তুমি ইঞ্জিনিয়ারিং আদৌ পড়তে পারবে নাকি। এখন দেখা যায় প্রচুর ছাত্রছাত্রী যারা কিছুই পারছে না, র্যাঙ্ক অনেক বেশি, তাও তারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করছে। সেই ক্ষেত্রে তুমি যদি WBJEE দাও, তারপরে তোমার যদি মোটামুটি একটা ভ্যালিড র্যাঙ্ক থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি জানতে পারবে যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়ার ক্যাপাবল। এমন না যে 90,000 1 লাখের ছাত্রছাত্রীরা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার ক্যাপাবল না, এমনটা নয়। কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু ছাত্রছাত্রীরা পরে এসে পড়াশোনা করে না। ইঞ্জিনিয়ারিং এ এসে কিন্তু তোমাকে প্রপার টাইম দিতে হবে, সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, কলেজ সিলেকশন, সাবজেক্ট সিলেকশন, চয়েস তোমাকে ঠিকঠাক করতে হবে, তাহলেই কিন্তু তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। তাই WBJEE অবশ্যই অ্যাটেন্ড করো, দেখো তোমার র্যাঙ্কটা কেমন হচ্ছে, সেই অনুযায়ী প্রিপারেশন দাও। ধন্যবাদ। কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই রাজ্যের যে কোনো প্রাইভেট কলেজে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। WBJEE সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য ইনফরমেশন রিলেটেড আপডেট নিয়ে আসছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।